এবার যে খবরের দিকে নজর রাখবো, আখেরিগঞ্জ শিবনগর ফেরিঘাট, শিবনগর পদ্মা নদীর ফেরিঘাট, আর এই ফেরিঘাট ডাক হতে চলেছে। এই নিয়ে কি বলছেন জনগণ, স্থানীয় এলাকার সমস্ত তথ্য তুলে ধরবো আপনাদের সামনে। এই ডাক নিয়ে শুরু হয়েছে এলাকায় একটি মাঝে মাঝেই শোনা যাচ্ছে আলোচনা, মিটিং, মিছিল স্থানীয় জনগণের মাঝে। তবে জনগণ কি বলছে, জনগণ কি চাইছে, সম্পূর্ণ তথ্য তুলে ধরবো আপনাদের সামনে। মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের শিবনগর ফেরিঘাটের ডাক হবে, এই নির্দেশ জারি করা হয়েছে ভগবানগোলা 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। পাশাপাশি ভগবানগোলা 2 নম্বর ব্লকের সমস্ত ফেরিঘাট ডাক দেওয়া হবে, তার জন্যই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভগবানগোলা 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। তবে এই ডাকে স্থানীয় জনগণ কি বলছে, জনগণ কি চাইছে, জনগণ চাইছেন যেন এই ফেরিঘাট ডাক না হয়, কারণ এখানকার মানুষ অতি দরিদ্র মানুষ, কোনো রকমে খেটে খুঁটে সংসার চালায়। এই ঘাট ডাক হলে বেশি টাকা লাগবে এবং এই ঘাটে 3 মাস পানি থাকে, 9 মাস শুকনো হয়ে পড়ে থাকে। ডাক হলে শুকনোর সময়ও ঘাটের পারাপারের সময় টাকা দিয়ে পার হতে হবে। তাই অত্র এলাকার জনগণের মধ্যে শুরু হয়েছে গুঞ্জন। জনগণ চাইছেন, জনগণ বলছে, স্থানীয় জনগণের সরকারি সমস্ত রকম প্রশাসনিক দপ্তরের কাছে আবেদন, প্রধান, বিডিও, এসডিও, এসডিপিও, ডিএম সকলের কাছে একটাই আবেদন, যেন এই ঘাট ডাক না হয়। তার জন্য আবেদন জানাচ্ছেন এলাকাবাসী। কি বলেছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। ঘাট ডাক হচ্ছে আপনাদের শিবনগর ঘাট, তো আপনাদের ডাক হলে ভালো না ডাক না হলে ভালো? ডাক না হলেই ভালো। ডাক হলে কি কি সমস্যার মুখে পড়বেন আপনারা? ডাক হলে সারা বছর পয়সা দিতে হবে, এটাই জানি আমরা, আর বেশি কিছু না। আর এখানে তো সব সময় পানিও থাকে না, 3 মাস থাকে পানি, বাদ বাকি 9 মাস শুকনো। হ্যাঁ, 3 থেকে 4 মাস থাকে, তারপর শুকনো পুরো। কি নাম আপনার? আমার নাম আতাউর রহমান। কোথায় বাড়ি? চরকৃষ্ণ। তাহলে আপনারা প্রশাসনের কাছে কি দাবি রাখছেন? ঘাট যাতে ডাক না হয় সেটাই আমরা চাইছি। তো আপনাদের ডাক হলে ভালো না ডাক না হলে ভালো? না হইলেই ভালো হয়। তো ডাক যদি হয় তাহলে কি কি সমস্যা হবে? সমস্যা মানে আমরা গরিব মানুষ কোঠে টাকা পয়সা পাবো? হ্যাঁ, আর এখানে তো আমরা জলই, এটা খাইতে পাই না। আর এখানে তো জল থাকে না, 3 মাস জল থাকে আর বাদ বাকি শুকনো। জলের টাইমে পয়সা দিয়ে যেমন যাচ্ছি তেমনই যাবো, আর ডাঙ্গাতে এমনি যে এমনি যাবো, আমরা কোথায় পাবো পয়সা? এবার ডাক যদি হয় তাহলে তো শুকনো সময় তো পয়সা নেবে, আমরা পাইবো না তো। আমরা ডাক দিব না। তাহলে কি দাবি রাখছেন আপনারা, কি চাইছেন প্রশাসনের কাছে? আমরা যেমন আছে তেমনই থাকবো। এমনি হ্যাঁ ডাক না হয় ভালো। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম আফরোজা দেওয়া, কোথায় বাড়ি? চরে। দেখলাম বিডিও অফিস থেকে একটা নোটিশ টাঙানো হয়েছে, এই ঘাট ডাক হবে, তো ডাক হলে আপনাদের ভালো না না হলে ভালো? ডাকের তো দরকার, এই তো ডাকের এটা তো চর, হ্যাঁ। চরে কিসের ডাক হবে? এটা চরের তো ডাক না। আরে এখানে পদ্মায় ক মাস জল থাকে? এই 2 মাস থেকে 3 মাস। 3 মাস মতো পানি থাকে, হ্যাঁ, আর বাদ বাকি বাদ বাকি পড়ে থাকে শুকনো। শুকনো না। তাহলে এবার যদি ডাক হয় তাহলে তো ডাক হলে নিয়ম মতো শুকনো সময়তেও টাকা দিতে হবে আপনাদেরকে। আমরা তো টাকা দিব না তো। তাহলে আপনারা এখন চাইছেন কি? আমরা কি চাইবো? আমরা যেমন আছি তেমনি চাই। মানে ডাক ডাক করতে চাইছেন না বিনা ডাক এমনি থাক? আমরা ডাক করবো না। কি নাম আপনার? কালু শেখ। কোথায় বাড়ি আপনার? এই চরে। এই গ্রাম পঞ্চায়েতের নাম জানেন? হ্যাঁ, এই গ্রাম পঞ্চায়েতের নাম কি? আখরিগঞ্জ। আর থানা তো ডাক হলে ভালো না ডাক না হলে ভালো? না হলেই ভালো। আচ্ছা, ডাক হলে কি কি সমস্যা হয়? ডাক হলে সব সমস্যাই হবে। এখানে তো দেখি পানি থাকে না, 3 মাস পানি থাকে, 9 মাস শুকনো। আমাদের ডাক না হলেই ভালো, আমরা এটাই চাই। এটাই আবেদন করছেন প্রশাসনের কাছে? হ্যাঁ। কি নাম আপনার? আকবর। দেখলাম ঘাট ডাকের একটা নোটিশ ঝুলানো হয়েছে বিডিও অফিসে, তো ঘাট ডাক হলে আপনাদের কি কি অসুবিধা হবে? আমাদের অসুবিধা হবে পুরো। কি কি সমস্যার মুখে পড়বেন আপনারা? আমার এই সমস্যার মুখে মেয়ে ছেলে আসবে, বেটা ছেলে আসবে, সবাই আসবে। সব সময় তো টাকা পয়সা আমাদের থাকে না, গরিব মানুষ। সব সময় এসে এবার ঘাট ডাক হয়ে গেলে ধরলেন বন্যার সমাখানে 3 মাস টাকা লাগবে, বাদ বাকি সব আর লাগবে না টাকা। তখন শুকনে আসবে, হেঁটে চলে আসবে, হেঁটে চলে আসবে। তাহলে আমার না ডাক হয় ভালো সব চাইতে, আমরা গরিব মানুষ।
আর কি কি সমস্যা হতে পারে? আমাদের সমস্যা হতে পারে গরিব মানুষ টাকা পয়সা না, এবার আসবো যাব 2-3 ফাড়া আসবো, একবার সবজি নিতে আসবো, একবার চাল নিতে আসবো, তেল নিতে আসবো, শাল নিতে আসবো, তখন আবার তো বারবার টাকা লাগবে। এখন কি চাইছেন আপনারা? এখন আমরা ঘাট জানে ডাক না হয় সে অনুরোধটুকু রাখতে চাচ্ছি। কি নাম আপনার? আব্দুল সালাম। কোথায় বাড়ছে? ঘাট ডাক হলে আপনাদের সুবিধা না অসুবিধা? আমাদের অসুবিধে। কি কি অসুবিধা হবে ঘাট ডাক হলে? ঘাট ডাক হইলে আমার ওই সবই অসুবিধে। ওই হ্যাঁ, ওই আমার এই পারও ফসল করতে আসতে হয়, ও পারও যেতে হয়। ও সব সময় তো আমার এই পার ওপার জাকাত, এই পারে আইলেও আমার পয়সা লাগবে, ওপার গেলেও পয়সা লাগবে। আমার ঘাট করে কোনো লাভ নাই, ঘাট ডাক করে। এই ঘাটে পানি কতটা সময় মাস ধরে থাকে? এই ঘাটে পানি ওই 2-3 মাস থাকে, বাদ বাকি সব সময় খরা? সব সময় খরা শুকিয়ে। এতে আমরা এপারে ফসল করি, এপারে আইলেও আমার পয়সা দেবে। ক টাকা করে নেয় এখন একটা মানুষে? এখন একটা মানুষের 10 টাকা লিছে সাইকেলে, মোটর সাইকেল? মোটর সাইকেল 30 টাকা লিছে, আর ট্র্যাক্টর? 30 টাকা লিছে। ট্র্যাক্টর পার করলে? ট্র্যাক্টর পার হয়নি এখন। আপনার নাম? আমার নাম আলাউদ্দিন। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হল চরমুসক। বিডিও অফিসে একটা নোটিশ টাঙানো দেখলাম যে ঘাট ডাকের একটা নোটিশ। তো ঘাট ডাক হলে আপনাদের কি কি অসুবিধা হবে? আমাদের চারিধারিকে সমস্যা, ধরেন আমাদের 3 মাস বন্যাতে আমরা মানে যাতায়াত করি নৌকাতে, বাদ বাকি খরাতে আমরা শুকনোতে পার হয়। এবার কোনো দিন ধরেন দিনের দুপুরে 2বার আসতে হয়, কোনো দিন একদিনে 1বার আসতে হয়। আমাদের ধরেন বানের সময়তে নৌকাতে 5 টাকা করে লাগে, এখন ধরেন যদি ঘাট ডাক করেন তা 10 টাকা করে। তা আমাদের গরিব মানুষ, আমাদের খেটে খাওয়া মানুষ, আমার দিনের মধ্যে 2বার আসতে হবে, 3বার আসতে হবে, কোনো বছর বছর করে আসতে হবে। তাহলে আমাদের যদি বলি 200 টাকা ভাড়া দেয়, আমরা তো দিতে পারবো না। আমাদের এইটা সমস্যা, আমাদের ঘাট ধরে ডাক নেওয়া হয়, এটা আমাদের অনুভূতি। কি নাম আপনার? আমার নাম সদাগর শেখ, কোথায় বাড়ি? চরমন সরকার। আপনার ঘাট ডাক হলে আপনাদের কি কি সমস্যা হবে? আমাদের পারাপারের সমস্যা। তাহলে ঘাট কি আপনারা ডাক চান না ডাক যেন না হয় সেটা চান? না হলেই ভালো। তো ঘাট যদি ডাক হয় তাহলে আপনাদের কি কি সমস্যা হবে? বহুত রকমের সমস্যা, কি কি সমস্যা বলেন? যাওয়া আসার সমস্যা হবে, ডাকলে সময়তে পাবো না ঘাটে। আমরা এখান থেকে যেমন লাটা পাচ্ছি, ওখানে যাই পাওয়া যাচ্ছে। পাশাপাশি এখানে তো দেখা যায় যে 3 মাস শুধু পানি থাকে, বাদ বাকি 9 মাস কিন্তু শুকনো থাকে। হ্যাঁ। ডাক হলে কিন্তু শুকনো সময় তো টাকা কোনো লাগে। সময় তো পয়সা লাগলে নেবে। তা আপনারা কোনটা চাইছেন? আমরা ঘাট ডাক না হলে একটু ভালো। তো প্রশাসন সরকারের কাছে কি আবেদন করছেন আপনারা? এটা আবেদন করবো যেন না হয় ডাক্তার। আচ্ছা, আপনার নাম? আলমগীর শেখ। ঘাট ডাক হচ্ছে আপনাদের, তো এই ঘাট ডাক হলে কি কি সমস্যার সম্মুখীন হবেন আপনারা? আমরা সব রকমের সমস্যার সম্মুখীন হব। এখানে তো দেখি 3 মাস জল থাকে, বাকি 9 মাস সব সময় শুকনোই থাকে। হ্যাঁ তাহলে তো ডাক হলে শুকনো সময় তো টাকা লাগবে আপনাদের। হ্যাঁ, তা তো ডাক হলে তো লাগবে। এই কি কি সমস্যায় পড়বে আপনারা? পড়বেন? সমস্যা বলতে সব রকমের সমস্যা, যাতায়াতের সমস্যা পড়বে, রাত দিন মানুষ, গরিব এলাকার মানুষ পার হবে। আচ্ছা, এখন কি চাইছেন আপনারা? এখন আমরা ডাক না হয় সেটাই ভালো। কি নাম আপনার? মমিন শেখ, কোথায় বাড়ি? মুন্সিরপুর।